তো আপনাদের মধ্যে যারা ইউটিউব চ্যানেলে কাজ করেন বা ইউটিউব চ্যানেলের জন্য প্রপার হইতে একটা ব্যানার বা চ্যানেল আর্ট তৈরি করতে পারেন না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। বিকজ আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলের জন্য বেস্ট এবং অনেক অ্যাট্রাকটিভ একটা ব্যানার মেক করবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আমি আমার মোবাইল স্ক্রিনে। অলরাইট গাইস, তো আমি চলে আসি আমার মোবাইল স্ক্রিনে। অ্যান্ড মোবাইলে আসার পর ফার্স্ট অফ অল আপনাদের একটা সফটওয়্যার প্রয়োজন হবে, সেটা হচ্ছে ক্যানভা। এবং এর মাধ্যমে আপনারা বিগিনার থেকে প্রফেশনাল পর্যন্ত আপনাদের মন মতো করে আপনারা চ্যানেল আর্ট বা ব্যানার যেটা বলেন না কেন আপনারা ওইটা মেক করতে পারবেন। অ্যান্ড ফার্স্ট অফ অল ক্যানভা আপনারা ইনস্টল দিয়ে দিবেন আপনার ফোনে যদি না থাকে। দেন ইনস্টল দেওয়ার পর সিম্পলি যে কাজগুলো করবেন আপনারা একটু এখানে দেখতে পাচ্ছেন স্ক্রল আপ করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে লেফট সোয়াইপ আপ করবেন। অ্যান্ড এখান থেকে মোর অপশন যে রয়েছে এই জায়গায় ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে ক্লিক করার পর আমরা আবার একটু স্ক্রল আপ করবো। অ্যান্ড স্ক্রল আপ করার পর এখানে আপনার নিচের দিকে অবশ্যই দেখতে পাবেন এখানে মার্কেটিং অ্যান্ড প্রমোশন এই জায়গায় কিন্তু ইউটিউব ব্যানার নামক একটা অপশন রয়েছে। যেহেতু আমরা ব্যানার বা চ্যানেল আর্ট দুটাই কিন্তু একই, আমরা ইউটিউবের জন্য মেক করবো, সেক্ষেত্রে আমাদের কিছু সাইজ রয়েছে ডিফল্ট, সেই জন্য সেই সাইজগুলো সিলেক্ট করতে হয় বা সেই রেশিওটা সিলেক্ট করে নিতে লাগে। সেক্ষেত্রে আমাদের সবগুলো ডিভাইসের জন্য বেস্টভাবে আমরা দেখতে পারি। দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট কতগুলো অপশন রয়েছে বা কতগুলো আপনি চাইলে ডিফল্ট যেগুলো রয়েছে শুধুমাত্র নাম পরিবর্তনের মাধ্যমে আপনার জন্য একটি থাম্বনেল না চ্যানেল আর্ট বা ব্যানার আপনি মেক করে ফেলতে পারবেন। অ্যান্ড এইটার জন্য কিন্তু আমাদের এখানে কাস্টমাইজেশন ডিফল্টভাবে অনেক কিছুই দেওয়া রয়েছে, যেগুলো কিন্তু আমরা যে ডিরেক্টলি আপলোড করে দিই শুধুমাত্র নাম চেঞ্জ করে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের চ্যানেলের জন্য বেস্ট লাগবে। তো এই জন্য আমি এটা চুজ করে দিলাম। আপনারা যারা বিগিনার রয়েছেন বা আপনারা যারা পারতেছিলেন না, এর আগে আমি পিক্সেল আর্টের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে সকল ফিচার সুন্দরভাবে কিভাবে করবেন। বাট এখানে ডিফল্ট অনেকগুলো ডিজাইন রয়েছে, এগুলোর মাধ্যমে আপনারা খুব ইজিলি করতে পারবেন এটা ম্যাক। তো সাপোজ আমাদের এই জায়গায় এটা কিন্তু আমার মানে টেক চ্যানেল, যেহেতু এটা আমি চুজ করতেছি। অ্যান্ড এটা দুইটা কালার রয়েছে, তো আমি রেড কালারটা এই জায়গা থেকে চুজ করে নিচ্ছি। এটা কিন্তু সাইজও রয়েছে, দেখতে পাচ্ছেন 2550 বাই 1440। ওকে, তো আমাদের যদি সাইজ শেষ হয়ে যায় দেন কিন্তু আমরা এই জায়গা থেকে সিম্পলি কী করব, আমরা এই জায়গা থেকে সিম্পলি আমাদের যে লোগো রয়েছে চ্যানেলে সেই লোগোটা কিন্তু আমরা দিয়ে দিতে পারবো। কারণ লোগো চেঞ্জ করার জন্য বা কোনো কিছু দেওয়ার জন্য আমরা সিম্পলি যেটা করতে পারি, আমরা কিন্তু ওই যে লোগো দেওয়া রয়েছে ওই লোগোর উপরে ক্লিক করতে পারি। অ্যান্ড ক্লিক করার পর দেখতে পাবেন নিচের দিকে অনেকগুলো অপশন চলে আসবে। মনে রাখবেন যে ওই লেয়ারটাতে সিলেক্ট করা রয়েছে কিনা যেটা আপনি পাল্টাতে যাচ্ছেন বা চেঞ্জ করতে যাচ্ছেন। ওকে, তো আমরা সিম্পলি এই জায়গায় রিপ্লেস দেখতে পাবো নিচে বাম সাইডে। রিপ্লেসে যদি আমরা ক্লিক করি অ্যান্ড এই জায়গা থেকে যদি আমরা যে কোনো একটা পিক আমরা চুজ করি, সাপোজ আমরা এই পিকটা যদি চুজ করি এই জায়গায়, তো এই পিকটা যদি আমাদের এই জায়গায় চলে আসে অ্যান্ড দেন এখানে কিন্তু আমাদের ওই পিকটা কিন্তু অ্যাটাচ হয়ে যাবে। ওকে, তো সাপোজ আমরা ওই পিকটা ওভাবে রাখবো। অ্যান্ড আমাদের চ্যানেলের নাম যেহেতু এইটা না, আমাদের চ্যানেলের নামটাও চেঞ্জ করতে লাগবে। তো নামের উপরে ক্লিক করার পর বামের দিকে নিচের দিকে দেখতে পাবেন এডিট, তো আমরা এডিটের এই জায়গাও কিন্তু চেঞ্জ করে দিতে পারবো। আমরা দিয়ে দিলাম সিয়াম ইসলাম। ওকে, সবগুলো বড় হাতে দিলাম সিয়াম ইসলাম। ওকে, তো দেওয়ার পর আমরা উপরের দিকে প্রেস করলে এখানে মানে সিলেক্ট হয়ে গেল। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে সার্টিফাইড রানিং অ্যান্ড ক্লোথিং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কীরকম একটা কথা লিখছে। তো আমরা লিখবো টেক রিভিউ অ্যান্ড এরকম কিছু একটা লিখবো। যেহেতু আমাদের টেক চ্যানেল বা ব্লগ হলে ব্লগের জন্য কিছু একটা লিখবেন, আপনার চ্যানেলের রিলেটেড কিছু একটা লিখবেন, যে ডেইলি নিউ কন্টেন্ট আপলোড বা ডেইলি। আমরা এটা সিয়াম ইসলাম ব্লগের জন্য মেক করি। হ্যাঁ, এটা নামটা আমি সিয়াম ইসলাম ব্লগ দিচ্ছি এই জায়গায়, সিয়াম ইসলাম স্পেস দিয়ে ভ্লগস। ওকে, তো আমরা এখানে দেখব এখন লিখবো কি আমরা ডেইলি নিউ ভ্লগস আপলোডেড বা এরকম কিছু লিখতে পারি, যদিও এটা টেক রিলেটেড। বাট আমি মানে দেখানোর ট্রাই করতেছি একটা। এখন তো আমি ওগুলো মানে অত কিছু আমি চিন্তা করে আসিনি বা এই জায়গায় কিন্তু আমি মনে রাখি আসিনি যে আমি এখন কী দিব। তো আপনারা অবশ্যই এই জায়গায় বেটার যেটা হয় সেটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য বা আপনারা কীভাবে করবেন এটার জন্য আমি ডিফল্টভাবে আমি করার ট্রাই করতেছি। এই জায়গায় আমি দিচ্ছি ডেইলি নিউ ভিডিও আপলোডেড। ওকে, তো আমরা এই জায়গায় সিম্পলি লিখবো ডেইলি নিউ ভিডিও আপলোড। অ্যান্ড এই জায়গায় দেওয়ার পর আমরা এই জায়গায় লিখবো কি ট্রাভেল ব্লগ বা ফুড ব্লগ, এরকম করে আমরা সিম্পলি এডিট করতে পারি যে ট্রাভেল ব্লগ, TRA ট্রাভেল ব্লগস। তারপর এই জায়গায় আমরা লিখতে পারি যে ফুড ব্লগস। ওকে, তো মানে যেটা বেস্ট হয় ফুড রিভিউস বা ফুড রিভিউ, ট্রাভেল ব্লগ, ফুড রিভিউ, ফ্যামিলি ব্লগ। ওকে, বা রাইডিং ব্লগ। তো আপনারা যেরকম করে আপনাদের মন মতো করে আপনার টেক চ্যানেলে টেক রিলেটেড কিছু লিখবেন। ওকে, তো আমি এখানে লিখতেছি এখন বাইক রাইডিং বা রাইডিং ব্লগস।
ওকে, তো আমাদের এই জায়গায় কিন্তু সবকিছু আমাদের করা কমপ্লিট। ডেইলি নিউ ভিডিও আপলোডেড, এটা আমরা একটু যদি চাই নিচে আনতে পারবো। নিচে আনার জন্য সিম্পলি এই জায়গায় ক্লিক করার পর আমরা চাইলে এই জায়গায় যে উপরে মার্কস যে অপশনটা রয়েছে এই অপশনটা ক্লিক করবো। যে এই জায়গায় ডানে দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে যে একটা যে স্ক্রল আইকন রয়েছে আর একটা যে এই জায়গায় অ্যারো চিহ্ন রয়েছে, তো অ্যারো চিহ্নটা ওখানে প্রেস করে আপনি চাইলে উপর নিচে ডানে বামে যে জায়গায় চান ওই জায়গায় সোয়াইপ করতে পারেন। তো সাপোজ ধরেন আমরা এটাই রাখবো এবং এটাই আমাদের চ্যানেলের জন্য বেস্ট, সেক্ষেত্রে আমাদের এই যে এটা কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে। অ্যান্ড আমরা সিম্পলি যদি সেভ করতে চাই সেক্ষেত্রে সেভ করে নিব। আপনারা যদি কোনো কিছু চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আগের মতোই আপনারা চেঞ্জ করতে পারবেন। ক্লিক করে পিকচার চেঞ্জ করতে চাইলে রিপ্লেস এখানে ক্লিক করে আগের মতোই চেঞ্জ করতে পারবেন। তো আমরা এটাই রাখবো এবং সেভ করে নিব এবং এর পরবর্তীতে আপলোড করবো সাপোজ। তো আপলোড করার পর যদিও আমার রয়েছে তা আমি এখানে সেভ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো সেভ করার জন্য ডান সাইডে উপরের দিকে দেখতে পাবেন আপলোডের মতো একটা অপশন রয়েছে, এইটা ক্লিক করবেন, ডাউনলোডটা না। আপলোডে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনটা রয়েছে, তো এই জায়গায় ডাউনলোডে ক্লিক করবো। অ্যান্ড এখানে আমরা যে কোন ফাইলে মানে নিতে যাচ্ছি এটা কিন্তু সাজেস্ট করতেছে পিএনজি। আপনারা যদি জেপিজি চান জেপিজি নিতে পারবেন। তো এখানে সিলেক্ট করে দিলাম অ্যান্ড সিলেক্ট করে দেওয়ার পর সিম্পলি এই জায়গায় ডাউনলোডে যদি আমরা ক্লিক করি দেন কিন্তু আমাদের এখানে চ্যানেল আর্ট বা ব্যানার যেটা বলেন না কেন ওইটা কিন্তু রেডি। এবং এটা যদি আমরা ডিরেক্টলি আপলোড করি সেক্ষেত্রে কিন্তু এইটা এমনভাবে অ্যাট্রাকটিভভাবে দেখাবে আপনার চ্যানেলে, সেক্ষেত্রে আপনি কিন্তু এটা বুঝতে পারবেন যে এটা কেমন। আমি আপনাদের যদি ট্রাই করে দিই মোবাইলের মাধ্যমে কিছু একটা দেখানোর ট্রাই করি। ওকে, তো আমি সিম্পলি চলে যাচ্ছি ইউটিউবে অ্যান্ড ইউটিউব থেকে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি যে এটা কেমন লাগতেছে বেসিক্যালি। ওকে, তো আমি মেবি ইয়াতে চলে আসছি এবং এখান থেকে আমরা কি করব, আমরা চ্যানেলে চলে গেলাম। আমাদের এটা যদিও আমার আলাদা একটা, তো আমি এই জায়গা থেকে চলে গেলাম অ্যান্ড এখান থেকে আমরা চুজ করতেছি। আমরা চুজ ফটোতে ক্লিক করে দিলাম অ্যান্ড উপরের যে ফটোটা আমরা ম্যাপ করলাম এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড এখানে করার পর জুম আউট করে দিলাম। অ্যান্ড আমাদের ডিভাইসে কীভাবে কোন ডিভাইসে কী দেখাবে এটা কিন্তু দিয়ে দিচ্ছে তারা। ল্যাপ টিভিতে পুরোটাই দেখাবে, ডেস্কটপে লম্বা আকারে ফুল দেখাবে এবং মোবাইলে আমাদের যেটুকু সাইজ দিয়েছে অতটুকু দেখাবে। কিন্তু সব জন্য আমাদের বেটার বা আমাদের কোনো কিছু সিলেক্ট বা অ্যাডজাস্ট করতে লাগলো না, সব কিন্তু ডিফল্টভাবে সিলেক্ট রয়েছে। আমরা এখানে সেভ করে দিই অ্যান্ড তারপরে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের চ্যানেলের লুকটা কেমন আসছে। ওয়েল, তো আমরা এই জায়গায় আমরা সিম্পলি সেভ করে দিয়েছি অলরেডি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আপলোডেড হয়ে গেছে এবং আমরা যদি আমাদের চ্যানেল দেখতে যাই দেখতে পাচ্ছেন চ্যানেল কিন্তু আমাদের সিয়াম ইসলাম ব্লগস। এখন এখানে কিন্তু সব কিছু চলে আসছে এবং আমাদের চ্যানেলটা কিন্তু সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। তো ওয়েল গাইস, এভাবে আপনি খুব সহজে আপনার চ্যানেলের জন্য একটা প্রফেশনাল ব্যানার মেক করে ফেলতে পারবেন। আপনি এই জায়গায় যত কিছু টাইম দিবেন, যত সময় দিয়ে আপনি এই জায়গায় লেয়ারগুলো চেঞ্জ করবেন, আপনি মডিফাই করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যানারটা আরও অ্যাট্রাকটিভ হবে। এবং আমি কিন্তু এর আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে ব্যানার মেক করতে হয়, বাট এটা আলাদা সফটওয়্যার দিয়ে। তো আপনি ওই সফটওয়্যার দিয়ে চান করতে সেক্ষেত্রে কিন্তু করতে পারেন। তো এই ছিল আজকে ভিডিওটি, কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে কী করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পরে আসে বেল বাটনটি মাস্ট অলে প্রেস করবেন। সেম ভিডিও যে আপনি ফেসবুক পেজে বা এনাদের কোনো সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন সেক্ষেত্রে সেই জায়গায় সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে কোনো প্রকার নতুন ভিডিওতে কোনো প্রকার নতুন টপিক্সে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।